যে নবী নবীদের নবী, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবী সম্পর্কে ইরশাদ করেন যে আমি মুহাম্মদকে যদি তৈরি না করতাম 18,000 মখলুকাতকে আমি কিছুই তৈরি করতাম। আজকের একটা খাস মাহফিল ইসালে সওয়াব। ব্রাদার ইসলাম, আজকের সমাজে আমরা প্রত্যেকেই ব্যস্ত, ব্যস্ততার মধ্যে দিন কাটছি। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি ইনসান এবং জিন্নাতকে তৈরি করেছি শুধু ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাবারক তাআলার হুকুম ঠিকভাবে মানতে পারি না। দেখেন বর্তমানে মৃত্যু এমন হয়ে গিয়েছে যে বলা যাবে না কে কখন মারা যাবে। হয়তো দেখা যাচ্ছে ঠাকুরদার বাপ বেঁচে আছে, নাতিপুতি যারা হয়েছিল তারা মারা গেছে। বাপ বেঁচে আছে, ছেলে মারা যাচ্ছে। এই মৃত্যুটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, প্রত্যেক মানুষের কাছে গিয়ে পৌঁছায়। তবুও কিন্তু আমরা এখনো শোধরাইনি। আস্তে আস্তে আমরা নিজেকে এমন ব্যস্ততার মধ্যে ঢেলে দিচ্ছি, আমাদের কাছে আল্লাহর হুকুম নামাজ সেটাও নেই। চলো নামাজ তো সব সময় পড়তে হবে জীবনে। রমজান মাসের রোজা বছরে একবার হয়, 1 মাস, তাতেও আমরা ব্যস্ত হয়ে গিয়ে এমন বাহানা বানাতে শুরু করেছি, গ্যাস প্রচুর হচ্ছে, রোজাটা রাখা যাবে না। হচ্ছে কিনা? কিন্তু আমরা কি চিন্তা করেছি একবারও যে কবরে আমাদেরকে যেতে হবে? জীবনটা আমাদেরকে, আমরা জীবনটাকে, নিজের জীবনটাকে পুরো দুনিয়ার মহিবে, দুনিয়ার ভালোবাসায় কে পুরো বিলীন করে দিই। আল্লাহর ভালোবাসা আমাদের দিলের মধ্যে একটু। ঘরে চাল নেই, যদি খেটে না চাল কিনে আনি, বউ মারবে, রাগ করবে, বেটা মারবে, ঝি মারবে, ঝগড়া হবে। আর আল্লাহ তাআলা হুকুম করেছে, হে বান্দা নামাজ পড়ো। রাসূল বলেন, যদি যে নামাজ না পড়বে তার এইরকম সাজা হবে। আমরা সেগুলো লক্ষ্য করি। খাওয়া যদি না হয়, একবেলা সংসারে অশান্তি লেগে যায়। আল্লাহ তাআলার হুকুম আমরা না মানছি, না মানার পরেও কিন্তু আল্লাহ আমাদেরকে খেতে দিচ্ছে। বাপের অবাধ্য যদি হয়, বাপ সম্পত্তি থেকে বঞ্চিত করছে। মায়ের কথা না শুনলে মা ঝির সঙ্গে ঝগড়া করছে। বাপের হাতে টাকা না দিলে বাপ রাগারাগি করছে, দূর করে ছেড়ে দিচ্ছে। কিন্তু আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, রোজাও রাখি না, তবু আল্লাহ আমাদেরকে। আল্লাহ মহান, কত দয়াবান। আল্লাহ তাবারক তাআলা চিৎকার করে বলে, বান্দা আমি 70টা মায়ের থেকেও বেশি মমতা দিতে পারি। একবার যদি বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ তাকে 10 বার ছাড়া দিই। তবুও কিন্তু আমরা নামাজ পড়ি। বাহানা। যারা দুনিয়া থেকে গত হয়ে কবরে চলে যাচ্ছে, তারা আর আমাদের কাছে বলবো না যে কবরের মাঝে এইরকম আযাব হয় রে, তোরা নামাজ পড়। আমরা মৌলানা সাহেবদের কাছ থেকে শুনছি, হাদিস শুনছি। এখন তো ইউটিউবের জামানায় ঘরে ঘরে মৌলানা সাহেব রয়েছে, হাতের মুঠোয় মৌলানা সাহেবরা বলে দিচ্ছে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মসজিদ বানিয়ে
ঝগড়া করে একটা ছিল, পাড়ায় পাড়ায় দুটো দুটো করে মসজিদ বানিয়ে রেখে তবুও কিন্তু পার্টি, রাজনীতি, সংসার নীতি, এই সমস্ত জিনিসে আমরা আমাদেরকে ব্যস্ত করে দিয়ে দুনিয়া থেকে চলে যাই। আপনি বলুন তো, কবরে যখন শোয়ানো হবে, মৌলানা সাহেবরা বলে আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাই তিনটে প্রশ্ন করবে। তিনটে প্রশ্ন করবে। আমি নামাজ পড়লাম না সারা জীবন, দরুদও জানলাম না, সালাতু সালাম পড়লাম না, কিয়াম পড়লাম না, নবীর চিনলাম না, কবরে পৌঁছে গেলাম। আপ যখন নবীকে কবরে আমাদেরকে হাজির নাজির করে আমাদেরকে দেখাবে, চিহ্নিত করাবে, প্রশ্ন করবে রব তোমার কে, তোমার দিন কি, আমরা বলতে পারবো? আমরা তো দুনিয়ায় লাল ঝান্ডা নালে সবুজ ঝান্ডা, হয় তৃণমূল পার্টি নালে সিপিএম পার্টি করেছি। কবরে তো আমি বলুন আল্লাহ তোমার ফেরেশতাকে আমি সবুজ ঝান্ডা দেখাচ্ছি, ওখানে সবুজ আবির মাখা হবে না, লালও আবির মাখা হবে না। প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, এটা বলবে না তোমার মন্ত্রী কে, তোমার নেতা কে, তোমার সদস্য কে, তোমার প্রধান কে। কেন মুসলমান আমরা শুনবো না? কেন সদরা বলে নিজেদের জীবনটাকে, জিন্দেগিকে সব বিকার দিয়ে কবরে চলে যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দানে শুনে রাখুন, সর্বপ্রথম জিজ্ঞাসা এই নামাজ কি করবে। আপনারা শুনেছেন আমার নবী, আপনার নবী দায়রে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে এসেছে, আল্লাহর নবীকেও ছাড়েনি। নবী তোমাকে আমি সবথেকে প্রিয় ভালোবাসি, হে নবী এই নামাজ তোমার কাছে পাঠাচ্ছি, তোমার হাতে পাঠাচ্ছি তোমার উম্মতের জন্য। তাহলে নবী শোনো, এটা ভেবো না যে তোমাকে নামাজ পড়তে হবে না, ফসল্লি নামাজ পড়ো না। নবীকে নামাজ দিয়ে পাঠিয়েছেন, নবী নামাজ পড়ছে, আর আমরা নামাজের দাঁত আছে কেন? কবরে যখন যাব বড় কঠিন হয়ে যাবে, যখন দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে তোমার দিন কি, এখানে যারা বসে আছে যদি তোমাদেরকে এখন জিজ্ঞাসা করি তোমার দিন কি, কেউ বলতে পারবে 101টা। কারণ দিনের প্রশ্ন, আল্লাহর বিষয়ে প্রশ্ন, নবীর বিষয়ে প্রশ্ন করলে আমরা বলতে পারবো না। অন্য রকমের রাজনীতির প্রশ্ন করো, ঠিক বলতে পারবো। কোন এলাকায় কটা ভোট কে পেল, ওই থানায় কটা পেল, ওই থানায় কটা পেল, ওইখানকার মেম্বার কটা পেল, এই সব আমরা ঠিক মনে রাখবো, কিন্তু খবরের কথা স্মরণ করব না। মুসলমান শুধরে যাও, তাই আমার খুব কাছে। এই যে দুনিয়ায় আমরা ব্যস্ততা হয়ে গেছি, এটাও কিয়ামতের আলামত। আপনি ভাবুন তো, চিন্তা করুন তো, আজ থেকে 35 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, এক জুম্মা থেকে আর এক জুম্মা হতে গেলে যেন মনে হয় কত দেরি হয়ে যায়, হতো না? আর এখন কালকের জুম্মা পড়লাম, এই আগামী কালকের জুম্মা হয়ে গেছে। কুরবানির গোশের গন্ধ এখনো যায়নি হাট থেকে, আবার কুরবানি। চিন্তা করুন, আল্লাহ তাবারাক তাআলা সমস্ত জিনিসকে খিঁচে নিচ্ছে, টেনে নিচ্ছে। ওয়াটকে কমিয়ে দেওয়া হয়েছে, সময়কে কমিয়ে দেওয়া হয়েছে, সূর্যের তাপ এত চলে আসছে। আপনি বলুন তো, 50 বছর আগে কি গরম ছিল না? 40 বছর আগে কি গরম ছিল না? 30 বছর আগে কি গরম ছিল না? ছিল, কিন্তু সে গরম মানুষ সহ্য করতে পারতো। আজ 42 ডিগ্রি গরম হলে মানুষ এসির তলায়